আমার প্রিয় ভাই বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করছি মহান করুণাময় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সকলকে অনেক অনেক ভালো রেখেছে। তো বন্ধুরা, আজকে আমি একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে হাজির হলাম। আর গুরুত্বপূর্ণ টপিকস অবশ্য তাদের কাছে যারা আসলে মানে বিগিনার, যারা নিউ যারা অনলাইন সেক্টরে যারা নতুন, যারা সাধারণত নেটেলর অথবা স্কিল অ্যাকাউন্ট লগ ইন করতে পারে না। আজকের ভিডিওটি আমার তাদের জন্য। তো বন্ধু, আজকের ভিডিওটি আমার তাদের জন্য যারা সাধারণত নেটেলার অথবা স্কিল অ্যাকাউন্ট লগ ইন করতে পারে না। আগে সাধারণত যেরকম নেটেলার ও স্কিল অ্যাকাউন্ট আমরা লগ ইন করতাম, তো এখন আমাদের সেই বিষয়টা এখন অনেক পরিবর্তন হয়ে গেছে। নতুন আপডেট যে সিস্টেম আসছে সেই সিস্টেম অনুযায়ী নেটেলার ও স্কিল অ্যাকাউন্ট অনেকেই লগ ইন করতে পারে না। তো তাদের জন্য আজকে আমার এই ভিডিওটি, যারা সিনিয়র তাদের জন্য না, জুনিয়রদের জন্য। তো বন্ধুরা দেখুন, আমি এখন একটি স্কিল অ্যাকাউন্ট লগ ইন করবো। তো স্কিল অ্যাকাউন্টটি লগ ইন করার আগে আমি এখানে আমার যে জিমেইল অ্যাকাউন্টটি, যেই অ্যাকাউন্টটি দিয়ে আমার যে স্কিল অ্যাকাউন্টটি দিয়ে আমার জিমেইল অ্যাকাউন্টটি করা আছে, আমি সেই জিমেইল অ্যাকাউন্টটি এখন লগ ইন করবো। তো কিভাবে যে কোনো অ্যাকাউন্ট এখন লগ ইন করার আগে আপনি ফার্স্ট অফ অল আপনি সেই অ্যাকাউন্টের জিমেইল অ্যাকাউন্ট আপনি লগ ইন করবেন। তো দেখুন, আমি এখন জিমেইল অ্যাকাউন্টটা দিয়ে আপনার স্কিল অ্যাকাউন্ট করা হয়েছে, তো সেই জিমেইল অ্যাকাউন্টটা আমি এখন লগ ইন করবো। তো জিমেইল অ্যাকাউন্টে লগ ইন করার জন্য আমরা দেখুন ব্রাউজারে গিয়ে জিমেইলের যে জিমেইল এটা সেটা দিলাম, তারপরে এখানে পাসওয়ার্ডটা দিলাম। দেখুন বন্ধুরা, আমরা এখন জিমেইল অ্যাকাউন্টে লগ ইন করতেছি বন্ধুরা। দেখুন, তো দেখুন বন্ধুরা, আমার জিমেইল অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গেছে। তো এই জিমেইল অ্যাকাউন্টের আন্ডারে আমার একটি স্কিল অ্যাকাউন্ট করা আছে। তো দেখুন, এরপরে আমি যেটা করব, এখানে আমি স্কিল অ্যাকাউন্ট লগ ইন করবো। তো দেখুন, আমি আমার যে অ্যান্টিভাইরাস ক্যাসপ্রেক্সি এটাকে আমি স্টপ করে রাখি। তো তারপরে দেখুন, এখানে স্কিল লিখতেছি, স্কিল.com। হ্যাঁ, তো এখানে স্কিল.com আমি লিখে তারপরে দেখুন এখানে স্কিল.com লিখতেছি। দেখুন, আমার সামনে স্কিল অ্যাকাউন্টের একটি পেজ চলে আসছে। তারপর আমি লগ ইনে ক্লিক করলাম। তো লগ ইনে ক্লিক করার পরে স্কিল অ্যাকাউন্টের যে লগ ইন পেজটা, সেই লগ ইন পেজটা আমার সামনে চলে আসতেছে। তো এরপরে দেখুন, ফার্স্ট অফ অল আমি যে কাজটি করব সেটা আপনারা একটু দেখতে পারবেন বন্ধুরা। তো দেখুন বন্ধুরা, আমার সামনে স্কিল অ্যাকাউন্টের একটা লগ ইন পেজ চলে আসছে। তো আমি এখানে স্কিল অ্যাকাউন্টে লগ ইন করবো। তো স্কিল অ্যাকাউন্টে লগ ইন করার জন্য এখানে যে স্কিল অ্যাকাউন্টের যে মেইল অ্যাকাউন্টটা, সেই মেইল অ্যাকাউন্টটাকে আমি কপি করলাম। কপি করে তারপর এখানে আমি পেস্ট করলাম। পেস্ট করার পরে এখানে পাসওয়ার্ডটা বসিয়ে দেবো। তো দেখুন বন্ধুরা, আমি এখানে স্কিল অ্যাকাউন্টের যে পাসওয়ার্ডটিকে আমি কপি করলাম। কপি করে তো দেখুন, আমি এখানে স্কিল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা আমি বসিয়ে দিলাম। তো বন্ধুরা, এভাবে করে আপনারা স্কিল অ্যাকাউন্টের লগ ইন করবেন। তারপর আমি লগ ইনে ক্লিক দেব। তো বন্ধুরা, ফার্স্ট অফ অল আমি যখন লগ ইনে স্কিল অ্যাকাউন্টের লগ ইনে আমি ক্লিক দেব, তখন দেখুন আমাদের সামনে কিভাবে পেজটা চলে আসছে। তো দেখুন, এই যে দেখুন আমার স্কিল অ্যাকাউন্টে যখন আমি লগ ইনে ক্লিক করলাম, এই যে এখানে একটা কোড চলে যাবে। তো এখানে যদি অন্য একটা অপশন আসে যে মানে এইরকম চায় যে মেইল অথবা ফোন নাম্বার, তো অবশ্যই আপনি মেইল অ্যাকাউন্টে দিয়ে দেবেন। কারণ আমাদের অ্যাকাউন্টগুলো এমন ভাবে করি যে দেখা যায় বিভিন্ন মানুষের ফোন নাম্বার থাকতে পারে। তো সেক্ষেত্রে আপনি ফোন নাম্বারে যদি কোডটা সিলেক্ট করে দেন, তাহলে কিন্তু আপনি কোডটা আপনি পাবেন না। তো সেই জন্য আপনি মেইলে দিবেন। এখানে যদি দেখা যায় ফোন নাম্বারে যাচ্ছে, তখন এই জায়গাটায় দেখবেন, এই জায়গাটায় আপনার করবে যে সেন্ড বাই মেইল কোড, মানে কোড সেন্ড বাই মেইল। তখন আপনি এখানে লিঙ্কটায় ক্লিক দিলে আপনার এই কোড নাম্বারটা মেইলে চলে যাবে। তো দেখুন বন্ধুরা, আমি এখন মেইল অ্যাকাউন্টে এই যে কোড নাম্বারটা চলে আসছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন। তো আমি এখান থেকে এই যে কোড নাম্বারটা কপি করব। দেখেন, হ্যাঁ, এই যে দেখেন, এই যে কোড নাম্বারটা অথেন্টিকেশন কোড, তো এইটাকে আমি কপি করলাম। কপি করে তারপর আমি এই যে এখানে পেস্ট করে দিলাম। হ্যাঁ, পেস্ট করে দিয়ে আমি কন্টিনিউতে ক্লিক দেব। দেখুন বন্ধুরা, এখন কি চেয়েছে, স্কিল অ্যাকাউন্টের যে 6 ডিজিট পিনটা আছে সেই পিনটা চেয়েছে। তো এরপরে আমি যে এই যে আমার স্কিল অ্যাকাউন্টের যে 6 ডিজিট পিন, আমি সেই পিন কোডটাকে আমি কপি করব। কপি করে তারপর দেখুন বন্ধুরা, আমি এখানে স্কিল অ্যাকাউন্টের 6 ডিজিট পিনটাকে আমি পেস্ট করে দেব। পেস্ট করে দিয়ে লগ ইনে ক্লিক দেব। তো বন্ধুরা দেখুন, এখন কিন্তু আমার স্কিল অ্যাকাউন্টে এখানে লগ ইন হয়ে যাবে। তো বন্ধুরা, আপনারা কিন্তু এভাবে একটি স্কিল অ্যাকাউন্ট লগ ইন করবেন। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে অ্যাকাউন্টে লগ ইন হয়ে যাচ্ছে। তো
এইভাবেই জাস্ট আপনারা কখনো মানে যখন লগইন চাবে তখন কখনো আপনারা ফোন নাম্বারে দিবেন না, কারণ যেহেতু আপনার অ্যাকাউন্টটি যদি আপনার নিজের ফোন নাম্বার দিয়ে করে থাকে তাহলে অবশ্যই দিবেন, কারণ সেই ফোন নাম্বারটা আপনার, তখন কোডটা আপনার ফোন নাম্বারে চলে যাবে, তখন আপনি দিতে পারবেন। কিন্তু যখন আপনি কোনো একটা অ্যাকাউন্ট যখন আপনি কিনে নেবেন তখন আপনাকে বুঝতে হবে যে এই ফোন নাম্বারে কোডটা দিলে আপনি সেই কোডটা পাবেন না, কারণ ফোন নাম্বারটা আপনার কাছে নেই। তো যার ফলে আপনি তখন আপনি মেইলে কোড নাম্বারটা দিয়ে দিবেন, যার ফলে দেখবেন আপনার মেইল অ্যাকাউন্টে কোড নাম্বারটা চলে যাবে। তারপর আপনি এভাবে করে মেইল অ্যাকাউন্ট থেকে এই যে দেখেন হিয়ার ইজ ইওর অথেন্টিকেশন কোড, তখন আপনি এই কোড নাম্বারটা কপি করে নিয়ে তারপর আপনি এখানে দিয়ে তারপরে আপনার যে স্কিল অ্যাকাউন্টের যে 6 ডিজিট পিন নাম্বার থাকে সেই পিন নাম্বারটা দিয়ে দিবেন, বাস আপনার স্কিল অ্যাকাউন্টটি লগইন হয়ে গেছে। হ্যাঁ, তো বাস তো দেখবেন বন্ধুরা আপনার স্কিল অ্যাকাউন্টটি সুন্দরভাবে লগইন হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন বন্ধুরা। তো আমি এখন স্কিল অ্যাকাউন্টটাকে আমি লগ আউট করে দিচ্ছি, দেখুন বন্ধুরা। তো বন্ধুরা দেখেন আমি এখন আমার স্কিল অ্যাকাউন্টটাকে আমি লগ আউট করে দিচ্ছি বন্ধুরা। তো এরপরে দেখুন আমি এখানে মেইল অ্যাকাউন্টে যে সেই মেইল অ্যাকাউন্টটাকেও আমি এখন লগ আউট করে দিচ্ছি বন্ধুরা, দেখুন। তো এখন আমি আপনাদের দেখাবো যে নেটেলার অ্যাকাউন্ট কিভাবে লগইন করবেন। তো বন্ধুরা নেটেলার অ্যাকাউন্ট লগইন করার জন্য নেটেলার অ্যাকাউন্টের যে মেইল আছে সেই মেইলটা আপনি এখানে আগেই লগইন করে রাখবেন। তো দেখুন এই যে এক ভদ্রলোকের একটি নেটেলার অ্যাকাউন্ট, তার মেইল অ্যাকাউন্টে এটা। তো আমি এখন ফার্স্ট অফ অল নেটেলার অ্যাকাউন্টের যে মেইল অ্যাকাউন্টটা আমি সেই মেইল অ্যাকাউন্টটাকে আমি লগইন করব। লগইন করার পরে দেখুন আমি এখন মেইল অ্যাকাউন্টে দিলাম, তারপরে এখানে যে পাসওয়ার্ড আছে ওনার মেইল অ্যাকাউন্টের সেই পাসওয়ার্ডটি আমি এখানে কপি করে আমি বসিয়ে দেব, দেখুন বন্ধুরা। তো বসিয়ে দেওয়ার পরে দেখুন বন্ধুরা আমি এই মেইল অ্যাকাউন্টে লগইন করতেছি বন্ধুরা। তো দেখুন বন্ধুরা আমি স্কিল অ্যাকাউন্টে কিভাবে লগইন করেছি সেটাও কিন্তু আমি আপনাদের দেখিয়েছি বন্ধুরা। তো এখন আমি আপনাদের যে বিষয়টা দেখালাম সেটা হলো যে আপনি নেটেলার অ্যাকাউন্ট কিভাবে লগইন করবেন। হ্যাঁ, তো সেটি আমি আপনাদের এখন দেখাবো। তো নেটেলার অ্যাকাউন্ট লগইন করার আগে অবশ্যই আপনাকে স্কিল অ্যাকাউন্টের মতো নেটেলার অ্যাকাউন্টের যে মেইল অ্যাকাউন্টটি আছে সেই মেইল অ্যাকাউন্টটি আপনি আগে লগইন করবেন। তো বন্ধুরা নেটেলার অ্যাকাউন্টটি লগইন করতে গেলেও আপনারা ফার্স্ট অফ অল গিয়ে আপনারা এখানে যে নেটেলার অ্যাকাউন্টের যে মেইল অ্যাকাউন্ট আছে সেই মেইল অ্যাকাউন্টে আগে লগইন করবেন। হ্যাঁ, তো লগইন করার পরে তারপরে আপনি এখন নেটেলার অ্যাকাউন্টে লগইন করবেন। তো নেটেলার অ্যাকাউন্টে লগইন করার জন্য আমি এখানে দেখুন আমি কি লিখতেছি neteller.com। হ্যাঁ, তো আমি neteller.com লিখে যখন সার্চ করব দেখুন আমাদের সামনে একটি নেটেলার অ্যাকাউন্টের পেজ চলে আসছে। তারপর আমি এখানে কি করব দেখুন এটা আসছে অ্যাকসেপ্ট দিতে পারেন, তো আমি অ্যাকসেপ্ট না দিয়ে এখানে একটা ক্লিক করলেই চলে যাবে। তারপর আমি সাইন ইনে ক্লিক করব। তো যখনই আমি নেটেলার অ্যাকাউন্টের সাইন ইনে ক্লিক করব তো দেখুন আমার সামনে এখন নেটেলার অ্যাকাউন্টের যে সাইন ইন পেজটা সেই পেজটা চলে আসবে। তো পেজটা চলে আসার পরে দেখুন আমার সামনে এখন নেটেলার অ্যাকাউন্টের সাইন ইন পেজটা চলে আসছে। এখানে কি ইমেল আর অ্যাকাউন্ট আইডি আর পাসওয়ার্ড। তো আমি এখানে ইমেল অ্যাকাউন্ট দেব, অ্যাকাউন্ট আইডি না দিয়ে। তো আমি এখন নেটেলার অ্যাকাউন্টের যে ইমেল এটা আপনার ইমেলটা এই যে নেটেলার অ্যাকাউন্টের মেইলটা এই মেইলটাকে আমি কপি করলাম, কপি করে আমি এখানে মেইল অ্যাকাউন্টটাকে আমি পেস্ট করে দিলাম। হ্যাঁ, তারপরে দেখুন এখানে পাসওয়ার্ড দিতে হবে। তো এখানে নেটেলার অ্যাকাউন্টের আমি পাসওয়ার্ডটি কপি করলাম, পাসওয়ার্ডটি কপি করে তারপরে আমি এখানে পেস্ট করে দিলাম। হ্যাঁ, দিয়ে তারপর আমি সাইন ইনে ক্লিক দেব। তো বন্ধুরা খুবই সহজ বিষয়। দেখুন এরপরে নেটেলার অথবা স্কিল অ্যাকাউন্ট লগইন করার ক্ষেত্রে এরকম একটি রোবোটিক টেক্সট আসতে পারে যেটা আপনাকে যাচাই করবে যে আপনি মানুষ না রোবট। তো সেই ক্ষেত্রে আপনি এখানে এটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে দেখুন আমার সামনে কি আসতেছে, এখানে কি বলতেছে সিলেক্ট অর, এখানে দেখুন বন্ধুরা এখানে কি আসতেছে ট্রাফিক লাইটস। তো এখানে যতগুলো ট্রাফিক লাইটস ছবি আছে সেগুলোকে আপনি সিলেক্ট করে দেবেন। তো ট্রাফিক লাইট ছবি আছে এই একটা দুইটা একটা তিনটা। তো এখানে যেটাই চাবে ট্রাফিক লাইটস চাইতে পারে, আপনার ট্রি চাইতে পারে, বাস চাইতে পারে, এটসেট্রা যেটাই চাবে সেটা আপনাকে এখানে সিলেক্ট করে দেবেন। শুধু সেই ছবিটি আপনি এখানে সিলেক্ট করে দেবেন। তো দেখুন আমার কাছে এখানে ট্রাফিক লাইটস এইটা চেয়েছে, তো আমি এখানে ট্রাফিক লাইটস আমি দিয়ে দিলাম। তারপর ভেরিফাইতে আমি ক্লিক দেবো। ভেরিফাইতে ক্লিক দেওয়ার পর এখানে সাইন ইন আসছে, তারপর সাইন ইন আমি ক্লিক দেবো। তো সাইন ইনে যখনই আপনি ক্লিক দেবেন তখন দেখবেন যে আপনার সামনে একটি চলে আসছে। দেখুন আমার সামনে কি আসছে আমি একটু দেখতে থাকি বন্ধুরা, আপনারা দেখতে থাকেন। তো যখনই আমি সাইন ইনে আমি ক্লিক দিয়েছি তখন বন্ধুরা দেখতে থাকুন আমার সামনে যে এই সেই অথেন্টিকেশন। দেখেন বন্ধুরা এই অথেন্টিকেশন কোডটা এখন চাবে চেক ইউর ইমেল। দেখুন বন্ধুরা এখানে বলছে চেক ইউর ইমেল। তো যখন বন্ধুরা আপনি লগইন করবেন যদি আপনার এই কোড নাম্বারটা ওই সেম যে আপনার এখানে অপশন আছে দুইটা যে মেইল অথবা ফোন নাম্বার, তখন আপনি কখনো ফোন নাম্বার দিবেন না। যদি ফোন নাম্বার আপনি তখনই দিবেন যখন এই অ্যাকাউন্টটা আপনার নিজের ফোন নাম্বার দিয়ে ভেরিফিকেশন করা থাকবে।
তখন দেবেন। যদি আপনার নিজের ফোন নাম্বার দিয়ে ভেরিফিকেশন করা না থাকে তাহলে আপনি কখনই ফোন দিবেন না, আপনি সেন্ড বাই মেইল দিবেন। এখানে অপশনটা আসতে পারে সেন্ড বাই মেইল, আপনি কোড সেন্ড বাই মেইল দিবেন। তো দেখুন এখানে অটোমেটিক্যালি কোডটা আমার মেইল নাম্বারে চলে গেছে, মেইল অ্যাকাউন্টে। তো দেখুন আমি এখন মেইল অ্যাকাউন্টে গেলাম, দেখেন এখানে এই যে একটা মেইল চলে আসছে। তো মেইল চলে আসার পরে দেখুন এখান থেকে আমি সেই কোড নাম্বারটা আমি এখান থেকে নিয়ে যাব। তো বন্ধুরা দেখতে থাকুন আপনারা। ওরে বাপরে বাপ, অনেকবার এখানে কোড নাম্বার ই করা হয়েছে। তো এই যে দেখুন এই যে আমার কোড নাম্বারটা, এই যে কোড নাম্বারটা আমি কপি করলাম। কপি করে দেখুন বন্ধুরা আমি এখানে এই যে কোড নাম্বারটা আমি পেস্ট করে দিলাম। পেস্ট করে দিয়ে এখানে কন্টিনিউতে ক্লিক দেব। তো যখনই আপনি কন্টিনিউতে ক্লিক দিবেন দেখুন এখন আপনাকে এন্টার ইওর 6 ডিজিট সিকিউর আইডি টু কন্টিনিউ লগইন। তো এরপরে আপনাকে সিকিউর আইডি, এই যে আপনার নেটেলার অ্যাকাউন্টের যে সিকিউর আইডিটা, সেই সিকিউর আইডিটা আপনি কপি করবেন। সিকিউর আইডিটা আপনি কপি করে তারপর আপনি এখানে বসিয়ে দিবেন। দেখুন বন্ধুরা তো আমি সিকিউর আইডিটা কপি করলাম, কপি করে তারপর আমি এখানে বসিয়ে দিলাম। দেখুন বন্ধুরা এরপর সাইন ইনে আমি ক্লিক দিলাম। তো বন্ধুরা দেখুন এখন কিন্তু আমার নেটেলার অ্যাকাউন্টে লগইন হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন এই যে আচ্ছা এটা আসলো কেন, আচ্ছা যাই হোক, দেখুন আমার এখানে ফার্স্ট নেম লাস্ট নেম চেয়েছে। আচ্ছা ঠিক আছে, যেহেতু চেয়েছে আমি দিয়ে দিই। এটা দেখে ঘাবড়ানোর কোনো কারণ নাই, এটা আমার একটা ভাইয়ের অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টে অনেকক্ষণ ধরে লগইন করতে পারে না, তো সে আসলে উল্টোপাল্টা লগইন করে, যার ফলে এই বিষয়টা চেয়েছে বন্ধুরা। তো এটা আসলে কখনো চাওয়ার কথা না, তো আসলে এটা চাইলেও কোনো ঘাবড়ানোর কোনো কারণ নাই। তো এটাও একটা নতুন অভিজ্ঞতা আপনাদের হলো যে লিমিট ফাংশনালি কেন আসে। তো এটা কিন্তু 100% ফুল ভেরিফাইড একটা অ্যাকাউন্ট। তো আমার ওই যারকে আমি অ্যাকাউন্টে দিয়েছি সে দেখা যায় অনেকবার করে চেষ্টা করছে, তো তার অনুরোধে আমি অ্যাকাউন্টে লগইন করার জন্য আবার ট্রাই করলাম। তো সে অনেকবার চেষ্টা করাতে সে হয়তো অনেক উল্টাপাল্টা অনেকভাবে ট্রাই করছে, যার ফলে এরা আইডেন্টিফাই করতে পারতেছিল না যে কে। তো যার ফলে হয়তো এইটা আবার নতুন করে লগইন জন্য চাইছে আর কি। তো দেখুন বন্ধুরা তো এখানে যখন আপনার ফার্স্ট নেম লাস্ট নেম চাইবে এটা দিয়ে ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে তারপরে যে সাবমিটে ক্লিক করে দেব। তো এখানে ভয়ের কোনো কারণ নাই, এটা খুবই সিম্পল একটা বিষয়। তো আসলে এই যে দেখুন বন্ধুরা, এই যে দেখুন হয়ে গেছে, দেখছেন ইওর নেম হ্যাজ বিন আপডেটেড। দেখুন বন্ধুরা আপনার এই যে অ্যাকাউন্টটা কিন্তু 100% ভেরিফাইড। তো এটি কিন্তু একটা নতুন অভিজ্ঞতা হয়েছে, তো এটি কিন্তু আপনাদের আসবে না বন্ধু। আর এটা কেন আসছে সেটা আপনাদের আমি বলি। যেহেতু এই অ্যাকাউন্টের এক নামের অ্যাকাউন্ট, দেখছেন রায়হানুল একটা নাম। তো যেসব আইডি কার্ডের নাম থাকে একটা, সেসব আইডি কার্ডে সাধারণত এরকম আসতে পারে। তো আসার ফলে আপনারা অবশ্যই এটা দিয়ে দেবেন ফার্স্ট নেম লাস্ট নেম। তো এটা আপনাদের একটা নতুন অভিজ্ঞতা হলো, আরো একটা নতুনত্ব কিছু জানতে পারলেন। তো দেখুন অ্যাকাউন্টে কিন্তু 100% ফুল ভেরিফাইড। তো এই অপশনটা যখনই আসবে আপনারা হয়তো নিজেরা ঘাবড়ে যেতে পারেন যে এটা কেন আসলো, লিমিট ফাংশনালি কেন আসলো। তখন বন্ধুরা আপনারা কিন্তু এভাবে এটা সেট করে দিবেন, কারণ এক নামের আইডি কার্ডে অনেক সময় এই ধরনের প্রবলেম হতে পারে। তো সাথে সাথে দিলে ফার্স্ট নেম লাস্ট নেম অ্যাকাউন্ট করার সময় অ্যাকাউন্ট আপনি ক্রিয়েট করার সময় যে ফার্স্ট নেম লাস্ট নেম দিয়েছেন আপনি জাস্ট সেই ফার্স্ট নেম লাস্ট নেমটা দিলেই আপনার এটা সাবমিটেড হয়ে যাবে, আপডেট নিয়ে নেবে। তো বন্ধুরা দেখুন আমার অ্যাকাউন্টে যে ভদ্রলোকের অ্যাকাউন্টটা করেছিলাম সেই অ্যাকাউন্টে কিন্তু 100% ফুল ভেরিফাইড। তো আপনাদের প্রতি এটাই অনুরোধ, আপনারা যদি অ্যাকাউন্ট লগইন করতে না পারেন তাহলে অবশ্যই আমাদের ভিডিওটা দেখে আপনারা সেভাবে অ্যাকাউন্ট লগইন করবেন। তো বন্ধুরা আপনারা বুঝতে পারছেন অবশ্যই যে কিভাবে নেটেলার ও স্কিল অ্যাকাউন্ট লগইন করতে হয়। তো এভাবে করেই আপনারা নেটেলার ও স্কিল অ্যাকাউন্ট লগইন করবেন, তাহলে আপনাদের অ্যাকাউন্টে কখনো কোনো প্রবলেম হবে না। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, আপনাদের এই বিষয়টি আমি বুঝাতে চাচ্ছিলাম। তো বন্ধুরা আপনারা বুঝতে পারছেন কিভাবে নেটেলার স্কিল অ্যাকাউন্ট লগইন করতে হয়। তো আজকের ভিডিওতে আমি আপনাদের খুব সহজভাবে এটা দেখালাম যে কিভাবে নেটেলার স্কিল অ্যাকাউন্ট লগইন করতে হয়। তো এভাবে করে আপনারা নেটেলার স্কিল অ্যাকাউন্ট লগইন করবেন। তা আশা করি এখন আপনাদের আর কোনো ধরনের সমস্যা থাকার কথা না। তো বন্ধুরা আশা করছি আপনাদের এখন থেকে আর কোনো সমস্যা থাকার কথা না অ্যাকাউন্ট লগইন করার ক্ষেত্রে, কারণ আমাদের নেটেলার স্কিল অ্যাকাউন্টের নতুন যে আপডেট নীতিমালা এসেছে সেই নীতিমালা অনুযায়ী অনেকেই নেটেলার স্কিল অ্যাকাউন্ট লগইন করতে পারে না। তো বন্ধুরা আপনাদের উদ্দেশ্যে যারা বিগিনার, যারা নতুন অনলাইন সেক্টরে, তারা নেটেলার স্কিল অ্যাকাউন্ট লগইন করতে পারে না, তো তাদেরকে উদ্দেশ্যে আজকে এই ভিডিওটা আমি করলাম যে আপনারা কিভাবে নেটেলার স্কিল অ্যাকাউন্ট লগইন করবেন সেই বিষয়টি আজকে আমি আপনাদের প্র্যাকটিক্যাল দেখালাম। তো আমাদের পরবর্তী ভিডিওতে আরো কিছু স্পেশাল টপিকস নিয়ে আলোচনা করা হবে। তো বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশের বেল আইকনটি অন করে রাখবেন। তো বন্ধুরা আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের মধ্যে এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।